রেকর্ডিং অন করি। ওকে, বেশিক্ষণ লাগবে না। আজকে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম মানে সেপ্টামটা শেষ করে দিই, আর নেক্সট দিন ফিটাল সার্কুলেশন হাবিজাবি যা আছে আরো তোমার কনজেনিটাল অ্যানোমালি এগুলো দেখাই দিব না, হ্যাঁ? কারণ একদিনে এত মানে ইয়া করতে পারবা না, ক্যাচ করতে প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ। লাস্ট যে কথাটা বলতেছিলাম যে এই সেপ্টাম স্পোরিয়ামটাই ফরমেশন হয়েছে কেমনে? রাইট এন্ড লেফট ভেনাস ভালভের ফিউশনের মাধ্যমে ডর্সোক্রেনিয়ালি ফিউশন করছিল। সেখান থেকে বেচারা লেফট ভেনাস ভালভটা কি করছে, রাইট ভেনাস ভালভকে সাইডা দিয়া ও সেপ্টাম স্পোরিয়ামের সাথে ইনকর্পোরেট হয়ে গেছে। আর রাইট ভেনাস ভালভের বেচারা কি হয়েছে, দুইটা পার্ট আছে আবার, তার আপার পার্ট লেফট পার্ট। আপার পার্টটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, লোয়ার পার্টটা থেকে আবার দুইটা ভালভ হবে, একটা ইনফেরিয়র ভেনা কাভার ভালভ, একটা হচ্ছে করোনারি সাইনাসের ভালভ। আর এই যে সেপ্টাম স্পোরিয়ামটাই ফার্দার কন্ট্রিবিউটস টু দা ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে, এইটুকু গেল। এখন আমরা যাই হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এরপরে যাই হচ্ছে যে আমার মেইন যে ইয়াটা, যে কিভাবে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম এটা তো কন্ট্রিবিউশন করে। এখন যাই প্রসেস কিভাবে ফরমেশন হচ্ছে আসলে। ফার্স্ট অফ অল তোমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টটা তিন ভাবে হইতে পারে। তিনটা কনসেপ্ট নিয়ে আমরা আগাবো। তিন ভাবে হইতে পারে, এন্ড কিভাবে হয় তিনটা মেজর কনসেপ্টে। নাম্বার ওয়ান হচ্ছে ধরো ধরো এটা একটা প্রিমিটিভ একটা ক্যাভিটি, সাপোজ কোন একটা ক্যাভিটি এর অপোজিট থেকে, এই পাশ থেকে এই পাশ থেকে দুই পাশ থেকে যদি মাসেস অফ টিস্যু গ্রো করা শুরু করে একটা অপরটার দিকে ফেস করে, তারা গ্রো করতে 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 একসময় ফিউজড হয়ে যায়। এখানে এই যে দেখাইছি, ফিউজড হয়ে গেছে, এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করছে। হয় এইভাবে হইতে পারে, সেকেন্ডলি হইতে পারে যে এক পাশ থেকে মাসেস অফ টিস্যু গ্রো করবে, গ্রো করতে 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 অপোজিট পাশে গিয়ে ফিউজড হয়ে যাবে। ঠিক আছে, তিন নাম্বার কিভাবে হইতে পারে যে একটা ক্যাভিটি সেটা যদি একদিকে টিস্যু গ্রো করে, না মানে হচ্ছে ক্যাভিটির দুই পাশে যদি সমানভাবে এক্সটেন্ড করে, মনে করো এই দেখাইছি যে এই পাশে সমানভাবে এদিকে যাচ্ছে, এই পাশে সমানভাবে এদিকে যাচ্ছে, মাঝখানে একটা কি ইয়া করতেছে, খাঁজ, একটা খাঁজ অ্যাপিয়ার করতেছে, রিচ। এই রিচটা যখন অ্যাপিয়ার করতে 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 একসময় নিচের দিকে নেমে যাবে, এটাও বড় হবে, দেন মাঝখানে একটা সেপ্টাম অ্যাপিয়ার করে যাবে। তাহলে এই তিনটা কনসেপ্টের মানে এই তিন ভাবে আমাদের ইন্টারঅ্যাট্রাল সেপ্টামটা ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এই একটা কনসেপ্ট জেনে রাখো জাস্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা জানলে। আচ্ছা, এখন হার্টের ডেভেলপমেন্টের ইন্টারঅ্যাট্রাল বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মেজর জিনিস, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, কথাটা কি, এন্ডোকার্ডিয়াল কুশন। এটা নাথিং বাট দিস আর দ্য কন্ট্রিবিউটর টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দি কার্ডিয়াক সেপ্টাম। কার্ডিয়াক সেপ্টাম ডেভেলপমেন্টের একটা কন্ট্রিবিউশন এন্ডোকার্ডিয়াল কুশন। এই এন্ডোকার্ডিয়াল কুশন গুলো কোথায় আছে? আমাদের প্রিমিটিভ ওই যে হার্ট টিউবটা আঁকাইছিলাম না, হ্যাঁ, ওই প্রিমিটিভ হার্ট টিউবের দুইটা জায়গায় আছে। কোন কোন জায়গায় আছে আমি একটু পরে বলতেছি। এই যে দেখো, আচ্ছা এন লেখা আছে যে দে আর দা, লিখে রাখছি যে দে আর দা প্রেজেন্স ইন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল এন্ড কর্নোট্রাঙ্কাল রিজিয়ন। তাহলে এটা একটু বুঝাই দিই আগে আসলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানালটা কি। তাহলে বলছি কি কোন জায়গায় আছে, প্রিমিটিভ অ্যাট্রিয়ামে আছে, আর হচ্ছে যে কর্নোট্রাঙ্কাল সেপ্টামে আছে, আর প্রিমিটিভ অ্যাট্রিয়াম প্রিমিটিভ ভেন্ট্রিকুলার জাংশনে আছে। মানে মেইনলি তারা কোথায় অবস্থিত, প্রিমিটিভ হার্ট টিউবে আছে। ধরো এই যে প্রিমিটিভ হার্ট টিউব, একটু আঁকাই আমি ছোট করে এখানে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ট্রাঙ্কাস, উপর থেকে নিচের দিকে, হ্যাঁ, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, তারপর কি কোনাস কর্ডিস, তারপর কি প্রিমিটিভ ভেন্ট্রিকল, তারপর কি প্রিমিটিভ অ্যাট্রিয়াম, হ্যাঁ, তারপরে রাইট অন লেফট অন সাইনাস ভেনোসাস। ওকে, তাহলে এখানে বলছি কি এই যে এন্ডোকার্ডিয়াল কুশনটা কই থাকে, দে আর প্রেজেন্ট ইন দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল। দেখো এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল, দ্যাট মিন্স এই যে হচ্ছে আমার প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এই যে হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই যে যে ক্যানেলটা, এটাই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল। বুঝতে পারছো, এটাই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল। তাহলে এইখানে বসে থাকে হচ্ছে একটা জিনিস, এন্ডোকার্ডিয়াল কুশন। তাহলে এই জায়গায়, এই জায়গায় একটা এন্ডোকার্ডিয়াল কুশন আছে। ওকে, আরেকটা কোথায় আছে, কর্নোট্রাঙ্কাল রিজিয়ন, দ্যাট মিন্স কোনাস কর্ডিস এন্ড ট্রাঙ্কাস আর্টেরিয়াস আছে এখানে।
এই যে ট্রাঙ্কাস আর্টেরিয়াস কোনাস কর্ডিস, তার মানে এই রিজিয়নে পুরোটা জুড়েই থাকবে একটা জিনিস এইভাবে লম্বালম্বি। These are nothing but these are the endocardial cushion that helps in the development of the interatrial septum and interventricular septum as well. Okay, তাহলে এন্ডোকার্ডিয়াল কুশনের লোকেশনটা তো বুঝতে পারছো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল আর কর্নোট্রাঙ্কাল রিজিয়নে। এখন এই ট্রাঙ্কা বললাম না কর্নোট্রাঙ্কাল রিজিয়নে আছে, এই ট্রাঙ্কাস রিজিয়নে যেটা আছে এইটাকে বলা হয় ট্রাঙ্কাস সেপ্টাম। আচ্ছা আজকে এখানে না, এখানে আচ্ছা আছে, আছে এই যে আমি এখানে ফিগার ড্র করে রাখছি দেখো, এই যে এই ফিগারটা আমি এখন ড্র করছিলাম। হ্যাঁ, তাহলে এই যে আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে হচ্ছে কর্নোট্রাঙ্কাল রিজিয়ন, এটা ট্রাঙ্কাস আর্টেরিয়াস, এটা কোনাস কর্ডিস। এই ট্রাঙ্কাস আর্টেরিয়াস যে পার্টটুকু এন্ডোকার্ডিয়াল কুশনের, এটাকে বলা হয় ট্রাঙ্কাস সেপ্টাম, আর কোনাস কর্ডিসের যতটুকু এটাকে বলা হয় কোনাস সেপ্টাম। এই দুইটা মিলাই হচ্ছে কর্নোট্রাঙ্কাল সেপ্টাম। ঠিক আছে, এখন বললো ভাইয়া মাঝখান থেকে এটা কই থেকে এলো? হ্যাঁ, এটা আসছে কোত্থেকে? নিউরাল ক্রেস্ট থেকে। নিউরাল ক্রেস্ট আমরা জেনারেল ইয়াতে এমব্রায়োলজিতে ওখানে পড়ছিলাম যে নিউরাল ক্রেস্ট কিভাবে হয়। ওই নিউরাল ক্রেস্ট থেকে হচ্ছে এই জিনিসটা এখানে হুট করে আসছে। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াল কুশনটা। আর এই যে এখন বলে এইটা তাহলে কোত্থেকে আসছে? ওইটা তো পাইলাম নিউরাল ক্রেস্ট থেকে। এটা আসছে কি, এই যে আমাদের হার্টটা না, হার্ট কি একটা এন্ডোকার্ডিয়াম, তাই না? হার্টের যে ভিতরের লেয়ারটা ওই এন্ডোকার্ডিয়ামের সেল থেকে আসছে, মানে প্রিমিটিভ হার্ট টিউবের সেল থেকেই আসছে এখানে। এটা মানে দূরে থেকে আসে নাই, এটা তার নিজে থেকে একটা জিনিস আইসা এখানে বসে গেছে। আর এইটা আসছে নিউরাল ক্রিস্টাল থেকে। ঠিক আছে, ওকে, এটা তো বুঝছো না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বললাম যে কুশনের কথা, এন্ডোকার্ডিয়াল কুশনের কথা বললাম, এটা ইম্পর্টেন্ট। এখন আসো যে এই যে মেইন জিনিসটাতে আমরা পড়তেছি কি, এটা 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 এট্রিয়াম উপরের দিকে আর নিচে ভেন্ট্রিকল। আমরা ভেন্ট্রিকলের দিকে এখন তাকাবো না, আমরা তাকাবো শুধু এই দুইটা জিনিসের দিকে, মানে অ্যাট্রিয়ামের দিকে তাকাবো। এখানে একটা জিনিস ফরমেশন কিভাবে হবে দেখো, এই যে এন্ডোকার্ডিয়াল কুশন ইন দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানেল, সে বসে আছে এখানে। ঠিক আছে, এই এন্ডোকার্ডিয়াল কুশনের আবার পার্ট আছে, মানে এটা কোন এন্ডোকার্ডিয়াল কুশন আমরা পড়তেছি এখন? প্রিমিটিভ মানে অ্যাট্রিয়ামের ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তার মানে আমরা এখন ফোকাস করব কোথায়? এই যে এতটুকু ফোকাস করব, এই জায়গাটুকু আমাদের ফোকাসটা এখন, এই জায়গাটুকু, এই দুইটা জিনিস, এই দুইটা ভেন্ট্রিকলে, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল। ওকে, তাহলে আমরা এখন ফোকাস করব, এখানে একটা সেপ্টাম হবে, এখানে একটা সেপ্টাম হবে। এই নিচের সেপ্টামটা যেহেতু প্রিমিটিভ ভেন্ট্রিকুলার, দ্যাট মিন্স ইন্টারভেন্ট্রিকুলার। আর প্রিমিটিভ অ্যাট্রিয়ামে যেটা হবে এটা ইন্টারভেন্ট্রিকুলার। তাহলে আমাদের ফার্স্ট এখন এই প্রিমিটিভ অ্যাট্রিয়ামে, আর নিচে বসে আছে কে? এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই ছবিটা মনে করো এইটুকু কেটে, মনে করো এইটুকু কেটে আমি এখন নিচে বড় করে দেখাইছি সাপোজ। এই যে এখানে খেয়াল করো, হয়ে গেল, এই যে ওটুকু কেটে মনে করে এখানে আনছি। ওই ওখানে যে এন্ডোকার্ডিয়াল কুশনটা আছে ওইটার আবার পার্ট আছে কিছু, একটা সুপিরিয়র পার্ট যেটা সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, যেটা ইনফিরিয়র পার্ট এটা ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। আবার এই ওয়ালটা যে আছে প্রিমিটিভ অ্যাট্রিয়ামের যে ওয়ালটা আছে, এই ওয়ালের মধ্যে আছে দুই সাইডে টু ল্যাটারাল এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, এগুলো এন্ডোকার্ডিয়াল কুশনের ব্যাপার। আচ্ছা, এরপরে আমি আসি নেক্সট ফিগারে, এখন যাই যে ইন্টার সেপ্টামের ডেভেলপমেন্টটা শুরু হবে কিভাবে আমার। ফার্স্ট অফ অল, ইন মানে ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টার সেপ্টাম আ মাসেস অফ টিস্যু গ্রো করে ফ্রম roof of the primitive atrium, এটা roof, from the roof of the primitive atrium towards the superior endocardial cushion। ও কোন দিকে যাচ্ছে এই জিনিসটা, এই যে আমার সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন এর দিকে যাচ্ছে, তাই না? এই গ্রো করতে করতে গ্রো করতে করতে নিচের দিকে আসবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে masses of tissue from the roof of the primitive atrium goes towards the superior endocardial cushion. In the meantime, a masses of tissue from the superior endocardial cushion, এই যে দেখো এই ফিগারটা দেখো, a masses of tissue superior endocardial cushion যেটাও আবার গ্রো করা শুরু করছে এটার দিকে। ব্যাপারটা মুখোমুখি সংঘর্ষ হবে এখন এমন একটা অবস্থা। এইভাবে গ্রো করতেছে, ও যখন এখান থেকে গ্রো করে, ও গ্রো করা শুরু করে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে। এই উপরের যেই জিনিসটা এটার নাম হচ্ছে সেপ্টাম, যে সেপ্টামটা এটার নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম, দ্যাট মিন্স এটা প্রাইমারি প্রথম হইছে এর জন্য সেপ্টাম প্রাইমাম। আর এইটা
সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কোষণ থেকে যে সেপ্টামটা উঠছে এটার নাম হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম ফ্রম দি সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কোষণ। বুঝতে পারছো? এই পর্যন্ত জি বুঝছো? আচ্ছা, জি তাহলে হ্যাঁ গ্রো করলো, তাহলে মাসেলস অফ টিস্যু গ্রো করলো। এরপরে কি হয়? গ্রো করতে করতে এক সময় আরেকটু গ্রো করে, এক সময় এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। মানে এই ফিউশন হওয়ার আগ মুহূর্তে একটা ফাঁকা জায়গা তৈরি হয় এখানে। এই ফাঁকা জায়গা মানে কি? অস্ট্রিয়াম মানে ছিদ্র, অস্ট্রিয়াম মানে ছিদ্র, তাহলে এটাকে বলা হয় অস্ট্রিয়াম প্রাইমাম। যেহেতু সবচেয়ে প্রথম তার মানে প্রাইমাম, তাহলে সরি অস্ট্রিয়াম প্রাইমামটা পাইলাম। উপরের দিকে সেপ্টাম প্রাইমাম, নিচের দিকে সেপ্টাম ইন্টারমিডিয়াম। নেক্সট ফিগারটা দেখো। এরপরে এই সেপ্টাম ইন্টারমিডিয়াম আর এই সেপ্টাম প্রাইমামটা ফিউজড হয়ে যাবে, আরো গ্রো করতে 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 এটাও নিচের দিকে গ্রো করবে, এটাও উপর দিকে গ্রো করবে, দুইটা লেগে যাবে, লেগে গিয়ে একটা কমপ্লিট সেপ্টাম হয়ে যাবে। কিন্তু কমপ্লিট সেপ্টাম হওয়ার ঠিক আগ মুহূর্তে কি করবে? এই উপরের দিকে অফ সেপ্টাম প্রাইমাম কিছু পারফোরেশন অ্যাপিয়ার করে যাবে। এই যে দেখো, দেখো এখান দিয়ে ফিউশন হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে গেছে। ইন দা মিন টাইম আবার এই যে ছোট 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 পারফোরেশন দেখতেছো, পারফোরেশন অ্যাপিয়ার করছে। এটাকে বলা হয়, এই পারফোরেশন গুলো অ্যাপিয়ার যখন করবে তখন এটা ফিউশন হয়ে যাবে। এই পারফোরেশন গুলো হইতে হইতে একসময় বড় একটা ছিদ্র এখানে হয়ে যাবে। এই বড় ছিদ্রটাকে আমরা বলবো তখন এই যে পারফোরেশন অ্যাপিয়ার্স। দেন এই যে বড় ছিদ্রটা হয়ে গেছে, দেখছো এখন আর এটুক নাই, এটা ছিদ্র হয়ে গেছে পুরোটা। ছোট ছোট ছিদ্র থেকে বড় একটা ছিদ্র হয়ে গেছে, আর বেচারা দুইটা মিলে গেছে। ওরা দুইজন সেপ্টাম প্রাইমাম সেপ্টাম ইন্টারমিডিয়াম মিলে গেছে নিচের দিকে, এই যে মিলে গেছে। কালোটা সেপ্টাম প্রাইমাম, এই বেগুনিটা হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম, দুইটা মিলে গেছে। উপরের দিকে আবার একটা ছিদ্র হয়ে গেছে, এটাকে বলতেছি সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম সেকেন্ডাম, ওখানে ছিল সেপ্টাম প্রাইমাম প্রথমে, দেন সেপ্টাম সেকেন্ডাম সেকেন্ডলি যেটা হয়েছে। আচ্ছা, গেল এই পর্যন্ত। দেখো কেমনে কেমনে হতেছে, দেখছো কত মানে সুন্দর একটা প্রসেস, যে সামনে থেকে ও নিচ থেকে নামতেছে, উপর থেকে উঠতেছে, আবার মাঝখানে একটা ফোরামেন পাচ্ছি, আবার ফিউশন হয়ে যাচ্ছে, ফিউশন হওয়ার আগ মুহূর্তে আবার উপরের দিকে পারফোরেশন অ্যাপিয়ার করতেছে। হ্যাঁ, তাহলে সেপ্টাম সেকেন্ডাম পর্যন্ত পাইলাম। এরপরে কি হয়? এই সেপ্টাম অস্টিয়াম সেকেন্ডাম, সরি অস্টিয়াম সেকেন্ডামের পাশে আবার আরেকটা টিস্যু শুরু করে প্রিমিটিভ, এই অ্যাট্রিয়ামের রুফ থেকে, এই যে গ্রিন কালারটা, আবার আরেকটা টিস্যু নামে। একটা একটা তো সেপ্টাম প্রাইমাম প্রথমে নামছে এই কালোটা, আবার আরেকটা টিস্যু তার পাশ থেকে নামে, পাশ থেকে নামতে নামতে এই পর্যন্ত আসে। এটাকে বলি আমরা সেপ্টাম সেকেন্ডাম। টার্ম গুলা পেঁচাবা না, একটা অস্টিয়াম সেকেন্ডাম, যে অস্টিয়াম মানে ছিদ্র ফোরামেন, আর সেপ্টাম সেকেন্ডাম। ঠিক আছে, দেখো তাহলে সেপ্টাম সেকেন্ডামও নামছে। আচ্ছা, এরপরে কি হয়? এই সেপ্টাম সেকেন্ডামের পাশে খেয়াল করো, শুরুতেই বলছিলাম সেপ্টাম স্পোরিয়ামটা বসে আছে, তাই না? শুরুতেই এটা ভালভ দ্বারা ফরমেশন হয়েছিল। এই যে আমি আবার দেখাই, এই যে শুরুতেই ভালভ দ্বারা ফরমেশন হয়েছিল, কোনটা যেন, এই যে এই যেটা, তাই না, লাল কালারেরটা। এটা কিন্তু আমি এই যে এতগুলো ফিগার দেখালাম, ওখানে কিন্তু শো করায় নাই, একটু হিজিবিজি হয়ে যাবে। মেইন জায়গাটাই শো করাইছি, ও কিন্তু আসলে আছে, সব ফিগারে আছে। ও তো আগেই সবচেয়ে আগে ফরমেশন হয়েছে সেপ্টাম স্পোরিয়াম। তাহলে এখন সেপ্টাম স্পোরিয়ামটা কি করবে? এই যে সেপ্টাম সেকেন্ড নাম বললাম, গ্রিন কালারটা নামছে, ওর সাথে গিয়া ফিউশন হয়ে যাবে এখন। এই যে পাশে যে সেপ্টাম সেকেন্ড নাম ছিল, স্পোরিয়াম ছিল লাল কালার, এখন এই সেপ্টাম গ্রিনটার সাথে যেটা সেপ্টাম সেকেন্ড নাম, এটার সাথে ফিউশন হয়ে যাবে, ফিউজড হয়ে যাবে, ফিউজড হয়ে সিঙ্গেল একটা জিনিস হয়ে যাবে। দেখো সেপ্টাম স্পোরিয়াম, এই যে ফ্রম দ্য, আচ্ছা এটা তো বলছি কিভাবে আসছে, এই দুইটা এখন ফিউজড হয়ে গেল, রাইট? ফিউজড হয়ে গেল। এখন মাঝখানে দেখো এখন আরে একটা পারফোরেশন দেখা যাচ্ছে, বড় একটা পারফোরেশন, রাইট? বড় একটা পারফোরেশন, দুই পাশে দুইটা সেপ্টাম আছে কিন্তু মাঝখানে পারফোরেশন। হুম, এই পারফোরেশনটার নাম কি? ফোরামেন ওভাল। ফোরামেন ওভাল বা ফোরামেন ওভালি, যেটাই বলো। দেখছো কিভাবে আসলো? ফোরামেন ওভালটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কি হয়? এই পর্যন্ত এখন ইন্টারএট্রিয়াল সেপ্টাম অলমোস্ট হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটা ফোরামেন সিকাম রয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? জন্মের, তাহলে ইন্টারএট্রিয়াল সেপ্টাম কিন্তু অলমোস্ট হয়ে গেছে এই পর্যন্ত। বাট এখন কি হবে? একটা সেপ্টাম মানে কি? একটা সেপ্টাম মানে এমন একটা জিনিস, আমি যদি এই গোল্লাটার ভিতরে একটা দাগ দেই যেখানে কোনো ছিদ্র টিদ্র নাই, একটা সেপ্টাম সিঙ্গেল একটা জিনিস, তখনই তো সেপ্টাম বলবো। তো এই সিঙ্গেল জিনিসটা কখন হয়? এই জিনিসটা তখনই হয়, সিঙ্গেল জিনিসটা এই দুইটা জিনিস থেকে সিঙ্গেল একটা জিনিস হয়ে যায় তখনই, যখন বাচ্চা জন্ম নিবে এবং বাচ্চা কান্না করবে।
বাচ্চা কান্না করবে যখন, দেখবা বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা কান্না না করলে ডক্টররা উল্টা করে তারপরে হচ্ছে থাপড় দেয়, ঠিক আছে, থাপড়ায় যাতে কান্না করে, বারবার থাপড়ায় ওর কান্নাটা যেন আসে। কান্নাটা যখনই আসবে তখনই বাচ্চা লাং ফাংশন করা শুরু করবে, তখনই লাং থেকে ব্লাড লেফট অ্যাট্রিয়ামে আসবে, এখানে আসবে, এসে ধাক্কা মারবে ব্লাড, এই কালোটাকে ধাক্কা মেরে এটার সাথে ফিউজড হওয়াই দিবে। প্রসেসটা বুঝতে পারছো? কখন এটা সিঙ্গেল হয়ে যায়, সিঙ্গেল একটা মাস হয়ে যায় যখন বাচ্চারা জন্ম নিবে, যখন বাচ্চারা ডেলিভারি হয়ে যাবে, ইন দ্য মিন টাইম বাচ্চা কান্না করে উঠবে, তখনই তার লাংটা ফাংশন হয়ে লাং থেকে ব্লাডটা চলে আসবে। ইন্ট্রাইটার্ন লাইফে কিন্তু বাচ্চার লাং ফাংশন থাকে না, বাচ্চা কিন্তু মায়ের ইয়া দিয়ে হচ্ছে মেনটেন হয়। ব্লাডটা এখানে যখন আসবে বাচ্চার, আমাদের কি হয়, আমাদের নর্মালের ক্ষেত্রে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে চলে যায়, বাচ্চার যায় হচ্ছে মেইনলি যায় রাইট এট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে চলে যায় আর ফোরামেন ওভালে দিয়ে, আর সাম পোর্শন অফ ব্লাড আসে রাইট ভেন্ট্রিকুলে। কিন্তু যখন কান্না করবে এটা ক্লোজ হয়ে যাবে, তার লাং যে বসে আছে দুই পাশে, লাংটা ফাংশন করা শুরু করবে এবং এটা এসে ব্লাড, প্রচুর পরিমাণ ব্লাড আসবে পালমোনারি ভেইন দিয়ে, একটা ধাক্কা মারবে, ধাক্কা মেরে এটার সাথে লাগাই দিবে। লাগাই দিলে এখন কি হয়ে যাবে দেখো, লাগাই দিলে চিত্রটা কি হবে, এমন হবে। এই যে দেখো, খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা পালমোনারি ভেইন, বাচ্চা লাং ফাংশন করা শুরু করছে, প্রচুর পরিমাণ বেগে ব্লাড আসছে লেফট অ্যাট্রিয়ামে, লাং থেকে এসে দিছে ধাক্কা, কালোটাকে ধাক্কা দিয়ে এটার সাথে লেগে গেছে। এটাকে বলা হয় ফাংশনাল ক্লোজার অফ দি ফোরামেন ওভাল। এটা কখন হয়? এট দ্য টাইম অফ ডেলিভারি। এবং অ্যানাটমিক্যালি মানে পার্মানেন্ট ক্লোজ কখন হবে? ইন বিটুইন মানে উইথিন 1 ইয়ার বা 1 বছরের মধ্যে এটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। যদি এটা পার্মানেন্টলি ক্লোজ না হয়, তোমার আমার যদি পার্মানেন্টলি ক্লোজ না হয়, তাহলে আমার সেপ্টাম এএসডি ডেভেলপ করবে। এএসডি এর কথা শুনছো না? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তখন আমার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট পাওয়া যাবে, তখন আমাকে হার্টের অপারেশন করাইতে হবে, করাই ভালভটাকে বেঁধে দিতে হবে, সরি সেপ্টামটাকে দুইটা বাইধা দিতে হবে। বুঝছো ব্যাপারটা? এ পর্যন্ত ক্লিয়ার হইছো? রাব্বি জি আসো, জি তারপরে আর কি আসো, খায়রুল ইসলাম আসো, আর হচ্ছে ওই যে আচ্ছা জেসমিন আপু আসো। বুঝছো তো তোমরা না? জি ভাই, বুঝতে পারছি এ পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি বললাম যে ফাংশনাল ক্লোজার হয় এট দ্য টাইম অফ ডেলিভারি, এন্ড 1 বছরের মধ্যে সেটা অ্যানাটমিক্যালি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, 1 বছরের মধ্যে সেটা ফিক্সড হয়ে যাবে একদম। আচ্ছা, এই যে আমার এখন যে সেপ্টামটা পাইলাম আমি, এটাই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। অ্যাকচুয়ালি এটাই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বাচ্চার ক্ষেত্রে, যখন সে জন্মগ্রহণ করবে তখন হচ্ছে এটা হবে। ঠিক আছে, এট দ্য টাইম অফ ডেলিভারি পুরোপুরি একটা কমপ্লিট জিনিস পাওয়া যাবে। এই হয়ে গেল আমার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টটা। জাস্ট ভিডিওটা আবার একটু দেখবে, থাকবে। আর যারা এখন মানে রেকর্ডিংটা দেখতেছো বা দেখবা, তারা হচ্ছে নোট করে রেখে একটু কাইন্ডলি, আশা করি যে কাজে দিবে, বিফলে যাবে না। আচ্ছা, এখন ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা পেয়ে গেলাম, এখন একটা ওভারভিউতে আসি যে আসলে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামটা কি থেকে কি থেকে পাইলাম। ফার্স্টে একটা মাসেস অফ গ্রো টিস্যু গ্রো করছিল যেটাকে বলে সি সেপ্টাম প্রাইমাম। তারপরে নিচ থেকে সুপিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে একটা জিনিস গেছিল, সেটা হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম, যেটা হচ্ছে মাঝখানে একটা ফোরামেন পাইছিলাম, এটাকে বলছি ফোরামেন কোনটা, এই যে অস্টিয়াম প্রাইমাম, তাই না? এরপরে আবার কি হয়েছে, সেপ্টাম প্রাইমাম আর হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম ফিউজড হয়ে গেছে, আবার উপর দিকে পারফোরেশন অ্যাপিয়ার করছে, পারফোরেশন বড় একটা ফোরামেন হয়েছে, এটাকে বলছে অস্টিয়াম সেকেন্ডাম। ঠিক আছে, আবার পাশে একটা ওই যে গ্রিন কালার দেখাইছিলাম, সেপ্টাম ডেভেলপ করছে ফ্রম দি রুফ অফ দি প্রিমিটিভ অ্যাট্রিয়াম, আবার সেটা বলছি সেপ্টাম সেকেন্ডাম। এই সেকেন্ডামটা যে ওই প্রথমে সেপ্টাম স্পুরিয়াম হয়েছিল লাল কালার দেখাইছিলাম, ওইটার সাথে ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে গিয়ে তারা তৈরি করে ফোরামেন ওভাল, মাঝখানে বড় একটা ফোরামেন। এরপরে কি হয়ে যায়, ফোরামেন ওভালটা ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, আর এই লেফট ভেনাস ভালভটা কেন বলছি, কারণ ওই যে লেফট ভেনাস ভালভটাই তো ইনকর্পোরেটেড হয়ে গেছিল সেপ্টাম স্পুরিয়ামের সাথে, এই জন্য এরও কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, তাহলে কি কি এই যে স্ট্রাকচার ফ্রম হুইচ ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপ এন্ড ফোরামেন ইন ইন্ট্রাঅ্যাট্রিয়াল সেপ্টাম, কি কি ফোরামেন পাই, অস্টিয়াম প্রাইমাম, অস্টিয়াম সেকেন্ডাম, ফোরামেন ওভালি। আচ্ছা, এগুলো আর লাগবে না। এই যে বলছি কি, ফোরামেন ওভালিটা ফাংশনালি ক্লোজ হবে এট দ্য টাইম অফ ডেলিভারি, ডিউরিং বার্থ, আর স্ট্রাকচারালি আফটার বার্থ, মানে 1 বছরের মধ্যে। যখন ক্লোজ হয়ে যাবে তখন তুমি কি পাবা, একটা রেমনেন্ট পাবা। ঠিক আছে, রেমনেন্ট অফ দি ফোরামেন ওভালি। তুমি বলো যে ফোরামেন ওভালি দেখাও ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামে, তুমি যখন হার্টে দেখাও তার মার্জিনেই তুমি বলো ফোসা ওভালিস, তাই না? ওইটাকে বলো ফোসা ওভালিস এবং মার্জিনটাকে বলা হয় লিম্বাস ফোসা ওভালিস। বলো না, এভাবে পড়ছো না?
যে ফোসা ওভালিসটা এখন পাচ্ছি, আগে ছিল ফোরামেন ওভালি, আর ফোসা ওভালিসের যে মার্জিনটা, এই মার্জিনটা লিম্বাস ফোসা ওভালিস। ঠিক আছে, তাহলে ইন্টার অ্যাট্রাল সেপ্টামের যাবতীয় যা আছে গেল। এখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম একটু আসো, অল্প কিছুক্ষণ লাগবে। তাহলে অ্যাট্রিয়ামটা বললাম, এখন আসি ভেন্ট্রিকলে। দেখো, এই আমার হার্ট, এই আমার প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এটা এখানে সেপ্টাম যে হয় আমরা এটা পড়ে ফেলছি, তাই না? এটার দিকে নজর দিতে হবে না, এখন নজরটা দাও এই দিকে। ইন বিটুইন ভেন্ট্রিকল, টু ভেন্ট্রিকল, রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল, there will be a septum, that is the interventricular septum. কিভাবে হয় আমরা একটু দেখি এখন। আচ্ছা, ফার্স্ট অফ অল কি হয় আমাদের এটা আগে জানতে হবে একটু, যে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আবার দুইটা পার্ট আছে, বুঝছো? একটা হচ্ছে মাসকুলার পার্ট, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। তোমরা যখন ডেভেলপমেন্ট পড়বা, গাইডে পাবা বা বই পাবা যে মাসকুলার থেকে অ্যাকচুয়াল ইন্টারঅ্যাক্টাল সেপ্টাম এমন কোনো পার্ট নেই, ওটা সিঙ্গেল একটা জিনিস। বাট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ক্ষেত্রে দুইটা পার্ট আছে, একটা মাসকুলার পার্ট, একটা মেমব্রেনাস পার্ট। দেখো মাসকুলার পার্টটা কোত্থেকে আসতেছে খেয়াল করো, ফ্রম দি ফ্লোর অফ দি প্রিমিটিভ ভেন্ট্রিকল ইনওয়ার্ড একটা বালজিং হইতাছে। ঠিক আছে, এই যে খেয়াল করো এই ছবিটার দিকে, এই যে লাল কালার, এই যে প্রিমিটিভ ভেন্ট্রিকল এই পুরোটা, তার এটা ফ্লোর। ঠিক আছে, এই ফ্লোর থেকে একটা মাসেস অফ টিস্যু গ্রো করতেছে, একটা বালজিং টুয়ার্ডস দা, এই যে টুয়ার্ডস দা ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, গ্রো করতেছে, এটা হইতেছে আমাদের মাসকুলার পার্ট। এটুকুই মাসকুলার পার্ট, এটুকুই মাসকুলার পার্ট। এখন আসবে মেমব্রেনাস পার্টটুকু, এই মাঝখানে মেমব্রেনাস পার্টটুকু বসবে, এই মাঝখানে বসবে, এই পুরোটা না কিন্তু, এখানে ফাঁকা থাকবে, ফাঁকাটুকু কি করতেছে, কে পূরণ করতেছে পরে বলি। এই মাঝখানে আবার আসবে মেমব্রেনাস পার্টটুকু। এই মেমব্রেনাস পার্টটুকু কোত্থেকে আসবে দেখো, তাহলে মাসকুলার পার্টটুকু পাইলাম, হ্যাঁ, ফ্রম দি ফ্লোর অফ দি প্রিমিটিভ ভেন্ট্রিকল ইনওয়ার্ড বালজিং, মাসকুলার পার্ট। এই যে এটা হচ্ছে গ্রিন কালার, যেটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্টটা কোত্থেকে আসবে, এই যে বলছিলাম না কর্নোট্রাঙ্কাল সেপ্টাম। আমি আবার একটু ফিগারটা যাই, এই যে কর্নোট্রাঙ্কাল সেপ্টামটা বলছিলাম না, এই যে কর্নোট্রাঙ্কাল সেপ্টামটা বলছি না, এই কর্নোট্রাঙ্কাল সেপ্টামের ঠিক মিডল ওয়ান থার্ড, তুমি যদি তিনটা ভাগ করো, এইখানে আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড, ঠিক মিডল ওয়ান থার্ড এর যে কর্নোট্রাঙ্কাল সেপ্টামটা, এই মিডল ওয়ান থার্ড পোর্শন থেকে আমার কোন পার্টটুকু আসবে, মেমব্রেনাস পার্টটুকু আসবে, মেমব্রেনাস পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। বুঝছো? আচ্ছা, এখন যাই ফিগারটা আবার, এই যে গ্রিন কালারটা কোত্থেকে আসছে, এই যে সেপ্টাম অফ দি অথবা কর্নোট্রাঙ্কাল রিজিয়নের ওই মিডল ওয়ান থার্ড থেকে আসছে এই গ্রিন কালারটুকু। ঠিক আছে, ওখান থেকে কন্ট্রিবিউশন হয়ে এই মেমব্রেনাস পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা সে ফরমেশন করছে। এখন বাকি রইলো কি, উপরের পার্টটুকু ফাঁকা রইলো না, এটাও তো আমাকে ফিল আপ করতে হবে। এটা কে ফিল আপ করবে, এই যে লাল কালারের ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, সে কি করবে, মাসেস অফ টিস্যু সে নিচের দিকে গ্রো করাবে, নিচের দিকে গ্রো করাতে করাতে, এই যে দেখো ব্লু কালারটা খেয়াল করো, এই লাল কালার থেকে ব্লু কালারটা গ্রো করতে 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 এই তিনটা জিনিস একসাথে হয়ে গেছে। সোজা না? তিনটা জিনিস একসাথে হয়ে গেল, এই যে আমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাঝে যে সেপ্টামটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লালটা মেমব্রেনাস পার্ট, সরি মাসকুলার পার্ট, যেটা ফ্লোর অফ দি প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসছে। মেমব্রেনাস পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা আসছে হচ্ছে আমার কর্নোট্রাঙ্কাল সেপ্টামের মিডল ওয়ান থার্ড থেকে। আর এই যে উপরের যে পার্টটুকু, এটাকে অনেক সময় বলা হয়, অনেক বই লেখা আছে বালবার পার্ট, অত কিছু বলার দরকার নাই, যে উপরের পার্টটুকু গ্যাপটুকু ফিল আপ করে দেয় ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, ও একটা মাসেস অফ টিস্যু ওর দিকে গ্রো করায় দিয়া বাকিটুকু করে দেয় এবং একটা কমপ্লিট একটা সেপ্টাম হয়ে যায়। এখন যদি এই সেপ্টাম ডেভেলপমেন্ট উল্টাপাল্টা হয়, ঝামেলা হয়, মনে করে এই জায়গায় ফাঁকা জায়গা রয়ে গেল, তখন আমরা বলবো কি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, একটা ডিফেক্ট হয়ে গেছে ওখানে। ঠিক আছে, তাহলে এই যে আবার দেখো মাসকুলার পার্টটা ফ্রম দি কোনাস সেপ্টাম, মানে কর্নোট্রাঙ্কাল রিজিয়নের যে সেপ্টামের ওয়ান থার্ড থেকে আসবে, আর এই যে রিমেইনিং ফিল, এই যে ফিল আপ দ্য রিমেইনিং গ্যাপ কে ফিল করছে, ফ্রম দি ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন। ঠিক আছে, তাহলে আমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা হয়ে গেল। তাহলে ইন্টারঅ্যাক্টাল সেপ্টামটা বললাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বললাম। এই যেখানে একটা ওভারভিউ আছে, এগুলা আমি বলছি, আর বলার দরকার নাই। আচ্ছা, আর কি আছে এখন বলো, কারো কোনো বুঝতে কোন এই পর্যন্ত সমস্যা হয়েছে কি, বা কোনটা ক্যাচ করতে পারো নাই?
হ্যাঁ জি ভাই বুঝছি সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে আর এখান থেকে কি আছে, মেইন দুইটা জিনিসই শেষ আজকে। আর যেটা আছে সেটা হচ্ছে তোমার, এগুলা লাগবে না, এগুলো ধরে না, এগুলা মাথা নষ্ট করার দরকার নেই। এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখো, আমি শো করাচ্ছি। জাস্ট কি বলছে এখানে, যে যে অ্যাভাটার ইয়াটা যখন যায়, সাপোজ ধরো আহ ধরো এই যে এখান থেকে ধরো লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং আওয়ারটা আর্চেপ আওয়ারটা হইয়া ডিসেন্ডিং থোরাসিক আওয়ারটা উঠে না এভাবে, এখানে তিনটা ব্রাঞ্চ দেয়, বিসিএস করছো না? আর এদিকে হচ্ছে রাইট থেকে উঠে কি পালমোনারি ট্রাঙ্ক উঠে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা রাইট লাঙে চলে যায়, একটা লেফট লাঙে চলে যায়, তাই না? তো এই যে দুইটা যে ওভারল্যাপ করছে, ওদের মধ্যে সেপ্টাম থাকা দরকার। যদি ওদের মধ্যে সেপ্টাম না থাকে তাহলে তো দুইটা মিশে যাবে, ঠিক আছে? সেই জন্য ওদের মাঝেও সেপ্টাম হয়, যেটা হচ্ছে লেফট ভেনা, কি বলছে এখানে, আচ্ছা লেফট ভেন্ট্রিকল অন দ্য লেফট সাইড এন্ড অ্যাওয়ার্টা ফ্রম দি রাইট সাইড, ঠিক আছে? অ্যাওয়ার্টাটা আমার আসতেছে কি, এই অ্যাওয়ার্টাকে সে রাইট সাইডের ব্লাড, মানে বলছে কি যে এদের মাঝেও এই অ্যাওয়ার্টার পালমোনারি ট্রাঙ্কের মধ্যেও সেপ্টাম থাকে। অ্যাওয়ার্টার যে সেপ্টামটা সেটা হইতেছে কি রাইট সাইডের পালমোনারি ট্রাঙ্কের ব্লাড থেকে তাকে সেফ রাখে, আর পালমোনারি ট্রাঙ্কে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টার বা আর্চেপ অ্যাওয়ার্টার ব্লাড থেকে পালমোনারি ট্রাঙ্কে সেফ রাখে, মানে একজন আরেকজনের কাছ থেকে সেফ রাখে ওই সেপ্টামটা, ঠিক আছে? এটাই বলছে, আর কিচ্ছু না। মাঝখানে একটা সেপ্টাম হইয়া দুইটা ট্রাঙ্কের ব্লাডকে মিশতে দেয় না, এটাই হচ্ছে কথা। এই যে এখানে দেখাইছে। আচ্ছা আর এখান থেকে কি লাগবে আর কিছু? আচ্ছা এটা বলছি, আর দরকার নাই। এই যে এখানে একটা স্পাইরাল সেপ্টাম হয়, যেখান থেকে এইভাবে যায়, এই যে এখানে একটা সেপ্টাম আছে দেখছো, এই সেপ্টামটাই হচ্ছে আলাদা করে রাখছে। আবার মাঝখানে এখানে একটা সেপ্টাম আছে যেটা হচ্ছে মিশতে দেয় না ব্লাডটা। এগুলো এত ইম্পর্টেন্ট না, লাগবে না। তো আচ্ছা, এখন এই যে এন্ডোকার্ডিয়াল কুশন যে আছে, জিনিসটা বলছিলাম ফার্স্টেই, এই এন্ডোকার্ডিয়াল কুশনটা কি কি জিনিস আমাদের হার্টে কন্ট্রিবিউট করে in the formation of the interatrial septum, interventricular septum, septum in the conotruncal region, ঠিক আছে? septum between the conus cordis, septum between the aorta, pulmonary trunk, ঠিক আছে? এগুলা দেয়। এন্ডোকার্ডিয়াল এর জন্য ইম্পর্টেন্ট। শেষ, এই পর্যন্ত শেষ। আজকে এই যে কোশ্চেন গুলো দেখো, প্রফের কোশ্চেন দেখো, এগুলো প্রফের কোশ্চেন, হ্যাঁ? দেখো প্রফের এই কোশ্চেন গুলো আসছে, আমি আজকে যেগুলো আলোচনা করছি, দেখো ড্র এন্ড লেভেল ডিফারেন্ট পার্টস অফ দি প্রিমিটিভ হার্ট টিউব, প্রথমেই পড়াইছি এটা। এরপরে রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ দি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম তো বুঝছো তাই না, যেটা বললাম। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট চাইছে, এই যে আসছে 17তে আসছে, এখানে 19-এ আসছে এটা। তারপরে আবার ডেভেলপমেন্ট প্রসেস অফ ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, আমি ঠিক যেভাবে বলছি ওখানে ঠিক ওইভাবেই ডেসক্রাইব করবা। আচ্ছা তারপরে আবার চাইছে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, বললাম লাস্টে মেমব্রেনাস পার্ট, মাসকুলার পার্ট, আর হচ্ছে ওই যে বাকিটুকু রিমেইন গ্যাপ ফিল আপ করে দেয় ইনফ্লুয়েন্ডাকারিয়াল কোশ্চেন। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে 5 নাম্বারটা খেয়াল করো, যে রাইট এন্ড লেফট অ্যাট্রিয়াম কমিউনিকেটস উইথ ইচ আদার থ্রুআউট দ্য ইন্টারভিটাল লাইফ। এই কোশ্চেনটার অ্যান্সার কি? এই যে ইন্টারঅ্যাট্রাল সেপ্টামের ডেভেলপমেন্ট, আমি ফোরামেন ওভালটা পাইলাম, আমি কি বলছি, এই ফোরামেন ওভালটা ক্লোজ হয় কখন, যখন বাচ্চা জন্ম নিয়ে নেয় তখন। আদারওয়াইজ তো তার হোল ইন্টারঅ্যাট্রাল লাইফে সে এটা কমিউনিকেট করবে, দ্যাট মিন্স রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, ঠিক আছে? এটাই বলছি, তার মানে ফোরামেন ওভালির জন্য ইন্টারঅ্যাট্রাল লাইফে মায়ের পেটে থাকে সে, তখন ওই অবস্থায় সে এইভাবে কমিউনিকেট করে একটার সাথে আরেকটা, রাইটের সাথে লেফট অ্যাট্রিয়াম কমিউনিকেট করে থ্রু দি ফোরামেন ওভালি, যখন জন্ম নেবে তখন ক্লোজ হয়ে যাবে, আর পারবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, আর কিছু আছে? আচ্ছা এই যে তারপরে চাইছে নেম, নেম দা রেমনেন্ট অফ লেফট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস। লেফট হর্ন থেকে কি আসে? করোনারি সাইনাস আর অবলিক ভেন অফ দি লেফট অ্যাট্রিয়াম আসে। আচ্ছা তারপরে আর আছে প্রোপ প্যাটেন্সি। আচ্ছা এগুলা নেক্সট ক্লাসে এগুলো আছে, সমস্যা নাই, তোমাদের যখন সময় হয় বইলো, তাহলে নেক্সট আরেকটা ক্লাসে আমি এগুলো আবার বলে দিব। বাকি রইলো তোমার কি, মেইনলি বাকি রইলো হচ্ছে আমার ইয়াটা, আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফিট সার্কুলেশনটা, আর টেট্রোলজি কনজেনিটাল কিছু অ্যানোমালি হার্টের, এটা ইম্পর্টেন্ট। আর যেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টেট্রোলজি অফ ফ্যালট, এই কথাটা কি শুনছো কেউ? টেট্রোলজি অফ ফ্যালট তো না ভাই। শোনো নাই না? তোমাদের এগুলো অনেক আগে পড়াইছে, তারপরও এগুলা ক্লিয়ার করে নাই স্যাররা। আচ্ছা টেট্রোলজি অফ ফ্যালটটা আমি ক্লিয়ার করে দেবো, এগুলা হার্টে ধরে, মানে
হার্টে বলতে মানে হার্ট যখন ভিসা ওঠে তখন হচ্ছে এক্সটার্নাল ধরে এগুলা। ঠিক আছে? এগুলো আমি তাহলে নেক্সট একটা ক্লাসে আমার হচ্ছে কি বললাম, নেক্সট ক্লাস হচ্ছে তোমার ওই ফিটাল সার্কুলেশনটা আর কনজেনিটাল যত অ্যানোমালি আছে ইম্পর্টেন্ট অ্যানোমালি গুলো বলে দিব না, তাইলে শেষ। আর মেইন আজকের পড়াটাই হচ্ছে মেইন পড়া, বুঝছো? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টটা আর ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা, এই দুইটাই প্রফে আসে, রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। আর প্রিমিটিভ হার্ট টিউবের ড্রয়িং লেভেলটা তো আসেই, তার ডেরিভেটিভস গুলো তো আসেই, ঠিক আছে? এগুলা ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। তো এই জিনিসগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, টোটালি কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। তোমার ফার্স্ট ভিসারাটাই উঠবে তোমার থোরাক্স থেকে। তুমি যদি থোরাক্সে ভিসারা মিস করো, তোমাকে হেড নেক পর্যন্ত ম্যাম যাবেই না, বুঝছো তোমার? আর তুমি যদি ভালো পারো, তোমাকে 5টা জায়গায় 6টা ভিসা উঠাবে তোমাকে অনার্স মার্ক দেওয়ার জন্য। কিন্তু তুমি যদি আগে হার্ট, লাং আর ডায়াফ্রাম উঠাই ভুল করো, তাহলে ম্যাম বা স্যার মানে হচ্ছে খুব মাইন্ড করে খুব। এর জন্য অ্যাটলিস্ট থোরাক্স অ্যাবডোমেন ভিসারা গুলো ভালোভাবে পারতে হবে। বেইন তো একটু কম পারলেও চলবে, লাস্টের ভিসারাও তো ধরে না, বাকিগুলো পারলেই হবে। আচ্ছা তাহলে ক্লাসটা এই পর্যন্ত আজকে, হ্যাঁ? কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। রাব্বি? না ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের তিনজনকে। আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরেই, সেভ করে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি প্রাইভেটলি, ওটা দেখে ফেলো তোমরা, সমস্যা নাই। দেখে নোট করে ফেলো, নোট করে রাইখা দিও ভাবে, কাজে দিবে। ঠিক আছে, শেষ করে দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। নেক্সট কালকে কি তোমরা আচ্ছা ফ্রি ভাই। আছো রাব্বি? জি ভাই, কালকে ফ্রি আছি আমরা, নিতে পারেন ভাই কালকে ক্লাস। আচ্ছা তাহলে কালকে তুমি এই যে প্রান্ত, তুমি পরে আসবে একটু, হ্যাঁ? জি তুমি ভাই। প্রিমিটিভ হার্ট হার্ট টিউবের ভিডিওটা আমি দিয়ে দিব একটু পরে, হ্যাঁ? সমস্যা নেই, তুমি শুরু থেকে জি আবার জি একটু জি দেখে ভাই। নিও, হ্যাঁ? জি ভাই, জি আর ভাই, নেক্সট দিন দেখে তাহলে নিন। নেক্সট দিন আমি বাসায় চলে যাব, আমার পিসিও আমি নিয়ে যাব, আমি কালকে সকাল চলে যাব বাসায়। তো তাহলে কালকেই ক্লাস নিব না, সমস্যা নেই। কালকে জি রাত ভাই, ঠিক সন্ধ্যা আছে, থেকে নিন ভাই 8টায়। কালকে। ঠিক আছে ভাই, থাকো তাহলে, হ্যাঁ? ভালো থাকো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, জি ভাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা।